আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডে 15 আলহামদুলিল্লাহ। আম, আমরা একটু হোমওয়ার্ক রিক্যাপ করি, যাদের যাদের প্রবলেম ছিল একটু আলোচনা করি। ঠিক আছে, প্রিন্স মামা বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন। জি মামা, ওই যে সেট 14-এ আপনি হুম। যেগুলাকে আমাকে মার্ক করছিলেন ওইগুলোই আমি করেছি, মোটামুটি প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছেন না? মানে আমার তো মনে হ্যাঁ, নাই হ্যাঁ, কোনগুলা, আপনি আচ্ছা আচ্ছা, আমি বলেন আমি একটু। মার্ক করা আছে, আমি বলি। হ্যাঁ, সেট 14-এর সেকেন্ড লাইনের লাস্ট সেটটা। এইটা। হ্যাঁ, আচ্ছা বলেন। হ্যাঁ। ছ গিরাকা, আচ্ছা, এখানে আমি কি ভুল বলছিলাম আপনাকে? এটাই। স সা হয়ে গেছিল মেবি, আর র, হ্যাঁ, তা আপনি তো রার এখন তো উপরে আবার একটা, একই হ্যাঁ। একই বললেন না, স গি স র কা হবে। রকা। হ্যাঁ। আচ্ছা, তারপরে আর আর কোনটা কোনটা তারপরে বলছিলেন? তারপরে লাইন সবগুলোই বলেন সবগুলা। হাফিজ। আচ্ছা, এই এই উচ্চারণটা হ্যাঁ, আমি অনেকটা প্রবলেম হচ্ছে, তো আমি বলছিলাম যে এটা আসলে দ। দ, হ্যাঁ, দ দ, বললে হয়। কিন্তু দোয়াদের, আমরা যেটা দোয়াদ বলি, দোয়াদের দ আর এই এইটার দ একটু ডিফারেন্ট। কিরকম? সেটা হচ্ছে যেটা বলছিলাম যে দোয়াদের দটা হচ্ছে জিভটা দাঁতে লাগে না, মানে সামনের দাঁতে লাগে না, কিন্তু এইটার ক্ষেত্রে সামনের দাঁতে লাগবে, কিন্তু একটু বের হয়ে লাগবে। দ, বুঝে গেছে জিভটা। হাফিজ, হ্যাঁ, হাফিজ। বলেন। হাফিজ, একটু জ শোনাচ্ছে, অন্ত জ জ জ শোনাচ্ছে। শুনতে চাই। দ দ হাফিজ, শোনানো হাফিজ দ। জ। জিভটা, জিভটা আপনার কোথায় আছে দাঁতের যখন লাগতেছে? জিভটা দাঁতের বাইরে। একদম বের হয়ে হাফিজ, যাচ্ছে, বের হয়ে যায় না, একদম সামনের দিকে লাগান। হাফিজ। হাফিজ, হ্যাঁ, এবার ঠিক হাফিজ। আছে। আচ্ছা, দানে সেটা বলো তো, হ্যাঁ, এটা অনেকেরই প্রবলেমটা আছে, আমি সবাইকে একটু একটু করে জিজ্ঞেস হা- করি। হা- হাফিজ। হ্যাঁ, গুড, ঠিক আছে। নুসরাত আপা এই বলেন তো এই এটা। সবাই একটু আনমিউট করেন ইয়া, যারা যারা পারেন, হ্যাঁ বলেন। আমি ইভানেরটা থেকে বলি, হ্যাঁ, নালে হ্যাঁ দোনোটা বলেন, echo বলেন করে। বলেন, যেটাতে বলেন, হ্যাঁ বলেন। হাফিজা। এই যে বললাম একটু আগে, আমি কি বললাম? এখানে বললাম এটা দই হবে, কিন্তু এই জিভটা একটু দাঁতের সামনের দিকে লাগিয়ে বলতে হবে দ। হাফিজ। না, আপনি দেখেন, আপনার যখন বলছেন তখন কি জিভ আবার দাঁতে লাগে আপনার? আচ্ছা ভাইয়া, যদি নক্তা ছাড়াটা হয় তখন তাহলে কি প্রোনাউন্সিয়েশন হবে? আর তখন, তখন নোক্তা ত, ছাড়া হলে ত, জাস্ট নর্মাল ত, বাংলা ত, ত। আচ্ছা, আচ্ছা, তালপাতা ত। আচ্ছা, তাহলে এটা হবে হাফিদ। হ্যাঁ, দ, কিন্তু জিভটা একটু বের করার চেষ্টা করেন তাহলে হবে হাফিজ দ। হাফিদ। শুধু আপনি খেয়াল হাফিজ। রাখেন, আপনি যখন বলছেন তখন আপনার জিভটা দাঁতের কোথায় লাগতেছে, এটা জাস্ট আপনি নিজে দেখেন। জিভটা লাগতে হবে, এই যদি আমার সামনের দাঁতটা হয়, আমার জিভটা এই মাথায় এসে লাগবে, এটা আমার হাফিদ। জিভ। হাফিদ। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এটা সবাই প্র্যাকটিস। এ- ইভান বলেন তো এটা। ভাইয়া দাঁড়ান, এক সেকেন্ড এক সেকেন্ড ভাইয়া। এই 3 নম্বর লাইনে সবগুলোই। হ্যাঁ, এই সবগুলোর ভিতরে এই সমস্যাটা আছে, আমি সবাইকে এটা হ্যাঁ, জিজ্ঞেস করবো। জাহিদ ভাই বলেন তো। হাফিজ, গুড। পুরা লাইনটা বলেন তো জাহিদ ভাই। হাফিজি না, আচ্ছা, এটা হাফি একটা আলিফ আছে তাই না, তাহলে কি হবে? হাফিজিনা। হাফিজিনা, গুড, তারপর একটা বলেন। হাফিজতি, আবার জ হয়ে গেল। হাফিজতি, হ্যাঁ, এবার ঠিক আছে। দানেশ বলো তো পুরো লাইনটা। হাফিজতি। হাফিজ। জ না, জ। জ। হাফি হাফি হাফিদ। গুড, পরেরটা। হাফিদিনা। হুম। হাফিজতে। তে না, তি। ই, হাফিজতি। গুড। প্রিন্স মামা বলেন পুরো লাইনটা। হাফিজ, হুম। হাফিজিনা, গুড, পরেরটা। হাফিজকি, আবার জ হয়ে হাফিজতি, গেল। হাফিজতি, এটা। হাফিজ, হাফিজতি। গুড। এই সাইব ভাই বলেন তো প্রথমটা, এটা।
হাফিদ গুড, পরেরটা। হাফিদ হাফিদিনা হাফিটা হাতে একটা টানে হবে, হাফিজি। হাফিদিনা হ্যাঁ, পরেরটা। হাফিদি হাফি হাফিজতি হাফিদিতি দি কেন হবে? আবার দেখেন, দেখে বলেন। দতি হ্যাঁ, হাফিদতি হ্যাঁ, ঠিক আছে। ওয়াহিদা বলো তো এটা। সেম লাইন। হ্যাঁ, সেম লাইন, সবাই এই লাইনে সমস্যা আছে কম বেশি। হাফিজ, গুড, হাফিজিনা, গুড, হাফিজতি। গুড। রীতি বলো। حافظ হুম, حافظين حافظات ওকে, শামীমা আপা বলেন তো। حفيظ হুম, حافظين গুড, নেক্সট। حافظات হ্যাঁ, গুড, ঠিক আছে। আর কেউ বাকি নেই এই লাইনে? মুশারফ ভাই বলেন, মুশারফ ভাই হয়েছে যদিও, তারপর বলেন। حفيظ হুম, حافظين হুম। حافظات আপনার আপনার দটা খুব মানে প্রমিনেন্ট দ হয়ে যাচ্ছে, অনেকটা এইরকম দ হচ্ছে, বুঝছেন? আপনাকে একটু এইরকম টাইপের দ বানাইতে হবে, তার জন্য জিভটা একটু বের করে আনতে হবে। আপনি একদম খুব একদম স্ট্রং দ বানাচ্ছেন, যে হাফি দ, দ না করে হাফি দ, জিভটা একটু বের করে আনেন, ট্রাই করেন। حفيظ গুড। حافظين জি না। حافظات হ্যাঁ, ঠিক আছে, গুড। ঠিক আছে প্রিন্স মামা, আর কোথায় হ্যাঁ, আছে বলেন। পাঁচ নম্বর লাইনে 1 2 3 4 5, হ্যাঁ 5 নম্বর লাইন বলেন। স সদাক গুড, সদিকিনা গুড, সদিকতি। গুড। এখানে কি ভুল ছিল আপনার? এখানে এটা বলছিল লাস্টেরটাই, সদিকতি, এটা কাতি বলে বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, সবাই বলতে থাকেন। সাইফ ভাই বলেন তো এই লাইনটা। সদাকা হুম, পরেরটা। সদিকিনা কা হবে না, ক হবে। আবার বলেন। সদিক সদাক, কিনা আচ্ছা, সদিক প্রথমটা বলেন। সদক ক, হ্যাঁ, তারপরেরটা। সদিকিনা গুড, পরেরটা। সদিকাতি না, হয়নি, আবার বলেন, দেখে বলেন। সদিকাতি না, কা হবে। কতি, ক ক ও সদিকতি হ্যাঁ, আরো 2 3 বার বলেন। সদিকতি আবার, সদিকতি আবার। সদিকতি গুড, ঠিক আছে। দানেশ বলো তো এই লাইনটা। صدق না, صادق হয় নাই। صدق সাদা ক। ص- صدق কেন বলো তো এটা ক হলো, কা না হয়ে? হেভি হেভি লেটার। হ্যাঁ, এটা দানেশ তোমার আমি heavy এতে letters বলছি, এটা দেখে হুম নিও। আমরা 6টা হেভি লেটার আছে, তো একটা হেভি লেটার লাইট লেটারের একটা ক্লাস হয়েছিল, সেখানে হুম 6টা হেভি লেটার আছে। হেভি লেটার গুলাতে উপরে যখন ফাথা হবে, তখন সেটা তাহলে ক আ উচ্চারণ না হয় অ হয়। যেমন তুমি এখানে স বললা, তাই ওকে না? এই যে হুম সদাকা বললার স, তাই না? এটা হ্যাঁ সা কেন হুম হলো না? হ্যাঁ, এটা কারণ হচ্ছে এটা হেভি লেটার, যেহেতু এটা হেভি heavy লেটার letter তখন ওকে এটা সা না হয়ে স স হচ্ছে। সেম ভাবে কফও তাই, সদ যেমন ওকে হেভি লেটার, কফও তাই। সেম ভাবে এই যে তোমার হুম ত, এটাও হচ্ছে ত, এটা তা বলতেছি না আমি, হ্যাঁ। হ্যাঁ যেমন তোমার এই যে জ, তলিবিনা হ্যাঁ, হ্যাঁ জ, এটা আমি জলিমা যা হ্যাঁ বলতেছি না, তো এগুলা সবই হচ্ছে জ হেভি লেটার। কফ, ওকে হ্যাঁ, তারপরে হচ্ছে সদ, তারপরে বুঝতে দদ, পারছি এগুলো সব হেভি লেটার। যত হেভি লেটার থাকবে তার উপরে ফাথা হলে আ না হয়ে অ হবে উচ্চারণটা। হবে ওকে হ্যাঁ, তাহলে সদি সদাকা রাইট সদা ক। সদাক হুম, সদাক হুম, তারপরটা। সদিকিনা গুড। সদিকাতে না, কি হলো? সদি সদিকাতি কতি, গুড, এই তো ঠিক আছে। yeah আহ সদিকাতি yeah হ্যাঁ, ইভান ভাই বলেন। ভাইয়া কোনটা? এই যে এই লাইনটা আমি এক লাইনই সবাইকে জিজ্ঞেস করতেছি। صدق হুম, صديقين
সদিকিন একটা আলিফ আছে না ও হয় صادقين নেক্সট صادقات গুড। নুসরাত আপা বলেন সদিকি, সরি আবার বলতেছি, প্রথমটা। হ্যাঁ সদাকা, হুম, হয় নাই এতক্ষণ আমি যখন বলতেছি ক্লাসে একটু সবাই অ্যাটেন্টিভ হন। আর একজনকে যখন ভুল ধরি তখন সেটা মাথায় রাখতে হবে যে আমাকে কেন ভুল ধরতেছে না। এখানে কি কফটা কি বললাম না, হেভি লেটার ফাতা হলে কা না হয়ে ক হবে। ক হবে, হ্যাঁ। হ্যাঁ বলেন এবার। সদাক, গুড, তারপরে সদিকিনা, গুড। সদিফাতি, না এটা কফ। ও সদিকাতি, কতি। কতি। যে বললাম না অ্যাটেন্টিভ থাকতেছে না, মানে অ্যাটেন্টিভ না থাকলে মিস করবেন। হ্যাঁ আচ্ছা, তারপরে আর কি করা যায়? টু 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 টু। ও জাহিদ ভাই বলেন এই লাইনটা। صدق صادق صادقاتي كان صادقين হুম, তারপর একটা صادقاتي গুড। মুশারফ ভাই। صدقة হুম, কা না صدقة সদা ক। হ্যাঁ صدقة হুম, صادقين আচ্ছা আপনার এই এই কি নাটা কি টানটা অনেক বেশি হচ্ছে, ঠিক আছে যেহেতু ইয়া আছে একটা টান হবে, বাট ইটস নট টু এক্সটেনশন। হ্যাঁ যেমন আমি পুরি দেখেন স দি কি না, আপনি বলছেন হচ্ছে স দি কি না, মানে বেশ অনেক লম্বা টান দিচ্ছেন, অত না একটু হালকা বোঝানোর জন্য একটু। যেটা লম্বাটা আছে আসলে না ঠিক আছে, মানে আমরা হচ্ছে একটু রিদমিক হব যে স দি কি না, এইটুকুই। হ্যাঁ মানে হালকা জাস্ট একটু রিদমিক, উঠলাম নামলাম এই। তারপরেরটা পড়েন। صادقات হ্যাঁ এইবার ঠিক আছে, গুড গুড। প্রিন্স মামা বলেন তো আর কোন লাইনে আপনার সমস্যা ছিল? আর এখানে হচ্ছিল এরপরের লাইনটা, ওই যে ফার্স্ট ইয়েটা, এই লাইনটা? হাদর, হ্যাঁ, হ্যাঁ পড়েন। হাদার, না গুড। হাদর, হ্যাঁ হাদর, গুড, তারপরে হাদিরিনা, গুড হাদিরতি, গুড। সাইফ ভাই বলেন এই লাইনটা। হাদার এক্ষুনি কি শুনলেন উনি? আমি ওটা ভুল ধরলাম। এটা কি? দ এটা হেভি লেটার। দুইটাই হেভি লেটার। দর, হাদর, হ্যাঁ দ র হা বলেন। হাদর তারপরে হাদিরিনা গুড হাদিরতি গুড। দানেশ বলো। حضر গুড حاضرين গুড। حاضرات নুসরাত আপা বলেন। সবাই আনমিউট করে রেডি থাকেন, কারণ আনমিউট মিউট করতে সময় চলে যাবে। হ্যাঁ ফাটাফাট। হা হাদর, গুড হাদির, হাদির বি, না হাদি রি না। ও হাদিরিনা, গুড হাদিরতি, গুড। ইভান বলেন। এক সেকেন্ড ভাই এক সেকেন্ড হাদর সরি লম্বা হবে না না ঠিক আছে, হা দ র। হাদিরিনা গুড। হাদিরাতি আচ্ছা আম, ইমতিয়াজ ভাই বলেন তো। জি ভাই। حضر গুড حاضرين গুড حاضرات গুড। আপনারা কি ওনার সাউন্ডটা শুনতেছেন? বলেন তো ওনার কোন সাউন্ডটা একটু ডিফারেন্ট, উচ্চারণটা। হ্যাঁ মানে তার মানে উনি ওটা প্র্যাকটিস করছে এবং হি হ্যাজ গট দ্যাট সাউন্ড। হ্যাঁ 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 দর হ্যাঁ হ্যাঁ। আবার বলেন তো। حضر হ্যাঁ দেখছেন, আমার থেকে ওনারটা সুন্দর হচ্ছে। ভেরি গুড ইমতিয়াজ ভাই, আমি এই জন্য জিজ্ঞেস করছিলাম। তাসলিম আপা বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম হাদর, হুম হাদিরিনা,
হ্যাঁ হাদিরতি হ্যাঁ, গুড। সাইব ভাই বলেন। حضر হুম, حاضرين গুড حاضرات গুড। আশফাক বলো। حضر হুম, حاضرين গুড, حاضرات ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার একটু এই দিকে আসি। আহ, এই লাইনটা আমরা পড়ি এখন। প্রিন্স মামা পড়েন। জলিমিনা আবার বলেন। জলিমিনা আচ্ছা, আপনার এইটার উচ্চারণটা ভুল না ঠিক আমি অন্য কাউকে জিজ্ঞেস করি, ঠিক আছে? মুশারফ ভাই বলেন তো কি ভুল করছে উনি? জ উচ্চারণ করছে, ওটা দ হবে, নিচে একটু দাঁতে লাগবে না, হ্যাঁ, মানে দাঁতের সামনের দিকে লাগবে। জ। সামনের দিকে লাগবে, হ্যাঁ। হ্যাঁ, আপনি বলছেন হচ্ছে জ বলে ফেলছে, জতে কিন্তু দাঁত লাগেই না জিভের সাথে। হ্যাঁ, আচ্ছা, জলিমিনা গুড। তারপরে আকিফিনা গুড। শাহিদিহি গুড, দানেশ বলো। ظالمين না, জ شا হয়ে গেছে, জ হয়ে গেছে। এই যে এটা হবে, এই উচ্চারণটাই দেখো। ظ ظالمين না না না, এই যে দ, ض দ দ ভ বলো, দ। ض ظالمين বেটার। হ্যাঁ, তারপরে شاكفين এটা হচ্ছে থা, থা। হ্যাঁ, থা, বাংলা ثا থা ছিল না, থা। তাহলে اوكي থা কি ফি না। ثاكفين গুড, দেন ثاهديه না, এটা হচ্ছে শা, তালিবুস শ। अच्छा شا হ্যাঁ, شا شاهديه গুড। আবার বলো তো পুরো লাইনটা জানিস। ظالمين গুড, ثاكفين গুড, নেক্সট। شاهديه গুড। ওয়াহিদা বলো লাইনটা। জলিমিনা গুড, সাকিফিনা গুড, শাহিদিহি গুড। জাহিদ ভাই বলেন। ظالمين গুড, عاكفين গুড, شاهديه গুড। আশফাক বলো। Right. Second হ্যাঁ, এই যে সার্কেল দেওয়া যে এটা ওইটা। dolly dolly কি হলো? তুমি এতক্ষণ শোনো নাই, তাই না? না না, আমার একটু ইয়া ছিল। আচ্ছা, এটা হচ্ছে মিম, ওপরেরটা হচ্ছে লাম, তারপরে মিম। আমি আবার বলছি। হুম, দলিমিনা হুম, তা তা ছা, কি ওকে তাকিফিনা গুড। ওকে সাহিদিহি না, এটা সা না, এটা হচ্ছে শিন, শা। শাহিদিহি আবার বলো পুরো লাইনটা। ওকে দলিমিনা গুড। থা, তাকি তাকিফিনা গুড, শাহিদিহি দিহি হ্যাঁ, ঠিক আছে। আম, রীতি বলো। জলিমিনা গুড, সাকিফিনা গুড, শাহিদিহি ওকে। শামিমা আপা বলেন। জলিমিনা নো, হয় নাই, জ জন হবে না। জলি এই যে জলিমি এইটা ভালো করে দেখেন, এই যে এইখানে সার্কেল করতেছে, এটা কি? জ না, বাংলায় আমি লিখে দিছি, এটা কি লেখা আছে? এটা এটা জ কি? আবার বলে ত জ। আমি কানে ভুল শুনতেছি, মানে এইটা কি বলেন, এটা কি? এটা
দ দ, তাহলে দটাই বলেন আপাতত। দলিমিনা হ্যাঁ, সাকিফিনা গুড। শাহিদিহি সাথে একটা টান হবে তাই না, আলিফ আছে। শাহিদিহি। গুড, হ্যাঁ ঠিক আছে। সাদিয়া আঞ্জুম বলতে পারবা? আসসালামু আলাইকুম ভাইয়া, কোনটা? এই যে এই লাইনটা সার্কেল করা, সবাইকে একই লাইন প্রত্যেককে জিজ্ঞেস করতেছে। যালিমিনা গুড। আকিফিনা, না, এটা হচ্ছে থা সরি থা। তা তা হুম তা তা হুম, তাকিফিনা গুড। শাহিদি হি, হি একটা হি। সরি হি হি হ্যাঁ একটু টান হবে একটা, হ্যাঁ হ্যাঁ কারণ লাস্টে ইয়া ইয়া আছে। হ্যাঁ। আহ, এ বলো তো, কি যেন বলে, রাজন বলো, সেম রাজন লাইন। নাই ভাইয়া, ও একটু বাথরুমে গেছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আসতেছে এখনই। আহ, আচ্ছা অসুবিধা নাই। কেউ বাকি আছে এটাতে বলতে চাই? ইভান, ইভান বলেন বলেন বলেন, এখন বলবে 1 সেকেন্ড। না না না, আর কখনো বলবো না। ظالمين হয় নাই, ফেল। দ দ এবার জ হয়েছে। দ হয়েছে, দ দ বললেও হবে, আমি দ হলেও খুশি থাকবো। আপনি তো অনেক কিছুতেই খুশি থাকেন ভাইয়া। কে বললো? আমি তো পিৎজা খেয়ে তো খুশি হই নাই। আবার আচ্ছা, আবার আবার। ظالمين গুড গুড, হ্যাঁ ثاقفين গুড। شاهدين না কই গেল? شاهديه। গুড। টু বি অনেস্ট ইভান, আপনি যে এখন একটু সিরিয়াস হচ্ছেন, এটাতে আমি কিন্তু আসলে খুশি। বা লজ্জা দিবেন না প্লিজ। না না, লজ্জা দেওয়ার কিছু নেই, এটা তো মানে এটা থেকে কিন্তু অনেক উন্নতি হচ্ছে না কয়দিনের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। মানে ওই প্রথম যে দিকে একদমই বুঝতে পারছিলেন, এখন তো মোটামুটি বেশ ভালোই কানেক্টেড দেখতেছি। আপনার আম- আপনার এফোর্ট আমাকে চেঞ্জ করে দিয়েছে ভাইয়া। না না, আপনি আসলে ইন্টারেস্ট পাইছেন হঠাৎ করে, যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। হ্যাঁ আমি বলি এখন। হ্যাঁ হ্যাঁ তুমি বলুন, বলতে হবে। হ্যাঁ দ বলেন বলেন। দলিমিনা তা থাফিহি থাকিফিনা গুড। শাহিদি হি, হ্যাঁ ভেরি গুড। এটা আর একটা ভালো দিক যে হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে ক্লাস করছে এবং দুজনেই সিরিয়াস, আরো ভালো গুণ। ভেরি গুড। আচ্ছা, আরো কয়েকটা প্রিন্স মামা, আচ্ছা অন্যরা কারো একটা ভুলটা আমাকে বলেন, যাতে যাতে ভুল আমি ধরিয়ে দিছিলাম, সেখান থেকে দুই একটা বলেন তো, যেটা নিয়ে আমরা সবাই একটু পড়ি। এই সেটে ছিল না, হয়তো অন্য সেটে ছিল নাকি? আচ্ছা, পরের সেটে দেখি, সেট 17-এ দেখি, সেট 17-এ এই এই সেটে কিছু ছিল। এই শীতে ওই যে তার 8 লাইন পরে 4 লাইন, 4 নম্বর লাইনটা। আচ্ছা ঠিক আছে, বলেন তো, বলেন, আপনি বলেন। হাফিজিনা হাফিজি, দা দা দিনা হাফি হাফিজিনা। হাফিজিনা গুড সালিকিনা গুড মাওয়াদিহি। গুড। দানেশ বলে এই লাইনটা। حافظين কি ص বললাম এতক্ষণ ধরে? হাফি এতক্ষণ ধরে কি শিখলাম দানেশ? এই শব্দ, এই অক্ষরটা কি? দাঁড়াও, সরি। حافظي سوري হ্যাঁ حافظين হ্যাঁ কারেক্ট, হ্যাঁ। حافظين হুম। صالحين সা مواد এটা স না। সালি সালিকিনা আচ্ছা, এটা মজার জিনিস হচ্ছে, দেখো তুমি সা- তুমি যেহেতু কয়েকটা ক্লাস মিস করছো, এই দেখো সিন এন্ড সদ একই রকম না উচ্চারণটা? হ্যাঁ, একটা হবে হ্যাঁ স, একটা হবে সা। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে হেভি লেটার, এটা লাইট এর লেটার। হেভি, হ্যাঁ আমি ওই হেভি লেটার গুলো নোট ডাউন করে ফেলছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ট্রাই হেভি করে লেটার গুলা, হেভি লেটার গুলা তুমি 6টা তো মাথায় হেভি রাখো। লেটার, রাইট? হ্যাঁ 6টা হেভি লেটার, হ্যাঁ। ওকে। হুম, ওকে। সালিকিনা গুড মাওয়াদিহি গুড মাওয়াদিহি। গুড, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস কয়েকজন ভুল করছে, যেমন আমি এই আহ, লাইনটা বলতে, কোন লাইনটা? এই লাইনটা মানে প্রথমটা আর কি, এই লাইনের ফার্স্টটা। এটা না না, যেটা বলছিলাম হাফিজি হাফিজি। হাফিদিনা। হাফিদিন। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে ভুল করছে, সেটা হচ্ছে হামজার উপরে ফাথা হলে কি হয়, মানে এইটাতে, এইটা পড়ো তো দেখি গো।
দানেশ পড়ো তো, এটা কি হবে? আসবিহি। হ্যাঁ, গুড। এখন অনেকে করছে কি হামজার উপরে ফাতারে হা বলে হচ্ছে, তো আ আ হবে আ। হামজা আ হচ্ছে, যদিও আমরা বলার সময় ওই যে হামজা বলি, প্রথম আর সেকেন্ড ক্লাস ওই যে এটা হচ্ছে আমরা ওই যে আলিফ একদম চিনার প্রথমে জন্য আলিফ যেটা হামজা, করছিলাম। হ্যাঁ হ্যাঁ তখন ওখানে তো হ্যাঁ। আস হামজার উচ্চারণ আস হচ্ছে আ। হামজাতুল ওয়াসিল। হ্যাঁ, হামজা এবং যে কোনো হামজার উচ্চারণ হচ্ছে আ, কিন্তু আমরা ওই হ্যাঁ, অক্ষরটাকে বলি হচ্ছে হামজা। তো ডোন্ট কনফিউজ উইথ হামজা ফাথা হা, হামজা ফাথা আ, কারণ হামজা হচ্ছে আ আলিফের মতোই উচ্চারণ হবে। হ্যাঁ, তো ওইটা যেন কেউ ভুল না করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ভুল আমি কয়েকজনকে দেখছি, সেটা হচ্ছে এই লাইনটাতে। এই লাইনটাতে এই আলিফটা নিয়ে অনেকেই গুবলেট পাকায় ফেলছে। দানেশ বলো এই লাইনটা, লাস্টের লাইনটা। পায়াতামা আ হ্যাঁ, এই যে লাস্টে আমি এই জিনিসটা অনেকবার বলছি, বাট ইটস ওকে, অনেকবার বললে সমস্যা নেই, আরেকবার বলা যাবে। ইয়ার উপরে যখন আলিফ হয় অথবা ওয়াওয়ের উপরে যখন আলিফ হয়, আমি প্রথম থেকে যখন অক্ষর চিনতে বলতাম তখন আমি কি বলতাম দানেশ? আলিফ আ না, আমি যখন বলতাম আলিফ যে আ ধরো, না আমি যখন তখন অক্ষর খুঁজে বের করতে বলতাম, তখন আমি বলতাম যে যদি ইয়ার উপরে আলিফ থাকে তাহলে কোনটা লিখবে, আলিফ লিখবে না ইয়া লিখবে নাকি দুটাই লিখবে? আলিফ আলিফ হ্যাঁ, লিখবে। হ্যাঁ, তার মানে আমি তখন আমি বলছিলাম যে ইয়াটাকে আমরা ভুলে যেতে হবে ওই ভুলে যেতে পার্টিকুলার। হবে, হ্যাঁ। হ্যাঁ, তার মানে এখানেও আমরা সেম কাজটা করবো, যেহেতু ইয়ার উপরে আলিফ আছে আমি ইয়াটাকে ভুলে যাব। এখন যদি আমি ইয়াটাকে ভুলে যাই, বাকিরাও শোনেন, হ্যাঁ, আমি শুধু দানেশের সাথে কথা বলছি না, এভরিওয়ান শুড বি অ্যাটেন্টিভ। যখন আমি ইয়াকে ভুলে যাব তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে? এই আলিফের তো কোনো উচ্চারণ নাই, তাহলে আমি কি করব? আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখছি যে আলিফের কোনো সাউন্ড নাই, আলিফ ক্যানট বি আলিফ জবর আলিফ জের, এগুলো হয় না। তাহলে এই আলিফের কাজটা কি এখানে দানেশ? তাহলে মাটাকে আমরা টানবো আর কি। হ্যাঁ, গুড, মা এটা মাদ হিসেবে ইউজ হবে, মায়ের মায়ের এক্সটেনশন হবে। ম্যাগ এক্সটেনশন, হ্যাঁ। বাকিরা ক্লিয়ার? হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ওয়াও এর উপরেও আলিফ থাকতে পারে, যখনই থাকবে তখন আমরা ওই ওয়াওটাকে বাদ দিব, যেটা আমরা এতদিন ধরে করতাম। কিন্তু আমি যখনই পায়াতামা অক্ষর খুঁজে বের করতাম আমি বলতাম যে এই ওয়াও বাদ, এই ইয়া বাদ। বাদ মানে কি? বাদ মানে ওই আলিফটা আসলে আগের অক্ষরের সাথে ইউজ হবে। ইউজ হবে, হ্যাঁ। এখানে একটা একটা Got it. কোশ্চেন হয় ভাই, জি, এটা হচ্ছে যে এখানে যে কেসটা, এখানে মিমের উপর আলিফ আছে আবার ইয়ার উপর আলিফ আছে, সেক্ষেত্রে দুইটা আলিফ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এইখানে এখানে কনফিউশনটা হচ্ছে, হ্যাঁ আপনাদের যেহেতু নতুন নতুন দেখতেছেন এই ফন্টটা একটু কনফিউশন লাগতে পারে, বাট আমার কনফিউশনটা হচ্ছে না। কারণটা কি, আমি তো জানি যে আলিফ মানে মিমের উপরে আসলে হয় না, আলিফ হয় হচ্ছে ওয়াও এন্ড ইয়াওর উপরে। হ্যাঁ, এটাকে অ্যারাবিকে আরেকটা জিনিস বলে হচ্ছে যে আলিফ ক্যানট, আলিফ অলওয়েজ স্ট্যান্ড টু আ চেয়ার, মানে কোন একটা চেয়ারের উপরে আলিফ বসে, কুরসির উপরে বসে। হ্যাঁ, কুরসি তো ওরা আরবিকে বলে চেয়ার, চেয়ারকে কুরসি বলে, তো কুরসির উপরে আলিফ বসে। সে আলিফের কুরসি কি, একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে ওয়াও। তো এই আলিফটা আসলে মিমের উপরে বসে নাই, এ হয়েছে হচ্ছে এই তা এবং মিমের মাঝামাঝি জায়গায় বসছে, কিন্তু লেখার কারণে মিমটার উপরে দেখাচ্ছে, কিন্তু আলিফ আসলে মিমের উপরে বসতে পারে না। বুঝা গেছে মুশারফ ভাই? এই আলিফটা আসলে তায়ের জন্য। ফায়াতামা। পরেরটা তো শিনের উপরে আলিফ আছে। না, সিনের উপরে না, দেখেন সিন এবং কাফের মাঝখানে সাটাকে আমরা এক্সটেন্ড করবো আর কি, না? সাটাকে এক্সটেন্ড করবো, এটা সিন এবং কাফের মাঝখানে, মানে হচ্ছে সাটাকে টানতে সাকিনা হবে। সাকিনা। হ্যাঁ, সাকিনা। মাশাকিনা মা সানা, মা সিন, এটা মা সা মাসাকিনা কিনা। সাকিনা হ্যাঁ, গুড। নাসি। তারপরে দানেশ পুরো লাইনটা শেষ করো। আচ্ছা, কোথায় আছি আমরা? ফায়া, এই লাইনটা। লাস্ট লাইনটা। ও হ্যাঁ, মাসাকিনা বেনাসিরিহি। বে না, বি। বি বিনাসিরিহি। হুম, আচ্ছা, আমি একটু দানেশে বেশি জিজ্ঞেস করছি কারণ ওর অনেকগুলা জিনিস আমি দাগিয়ে দিছি, কিন্তু সেটাও এখনো দেখার সুযোগ পাইনি। তো আমি চাচ্ছিলাম যে ক্লাসেই একবারে হোক, আর ওকে দেখানোর সাথে সাথে বাকিদের তো ঠিক হয়ে যাবে এমনি ইনশাল্লাহ। যাক, আমরা সেকেন্ড সেটটাতে একটু যাই। ফরহাদ এই ভাই, সেট, একটা কুইক কোশ্চেন করবো। জি জি, প্রিভিয়াস বলতে থাকেন, স্লাইডটায় বলেন। এইখানে, না প্রিভিয়াস স্লাইডটা, আচ্ছা বলেন।
হ্যাঁ, এইখানে তাহলে এই যে ফাতা যেটা এটা মিমের উপরে, তাই তো? এই মানে এটা লাস্টেরটা, মিমের উপরে লাস্টেরটাই যেটা নিয়ে আমরা সবার হ্যাঁ এটা প্রথমে। মিমের উপরে না আসলে, মানে না না, আহ, ওটা না, আমি বলছি ফাতাটা, ওই যে আমরা যে মা উচ্চারণ করতেছি, হুম, তাই না? এই যে হ্যাঁ হ্যাঁ ফাইয়া হ্যাঁ তা হ্যাঁ মা। হ্যাঁ 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 তো এই মানে মা, এই যে ইয়ার উপর, এখানে আমরা আমি দেখতেছি যেটা ইয়ার উপরে ইয়েটা, বাট এটা বেসিক্যালি লিখার জন্য এরকম হয়েছে কি? হ্যাঁ লেখার জন্য হয়েছে এই এই ফাতাটা হচ্ছে এইটা মিমের জন্য, ঠিক মিমের আছে? জন্য। মিমের উপরে। আর এই ফাতাটা হচ্ছে তায়ের জন্য, আর হ্যাঁ এই হ্যাঁ ফাতাটা হচ্ছে ইয়ার জন্য। জি, বুঝতে পারছি? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইজান। হুম, ঠিক আছে, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। ভাইয়া, হ্যাঁ, এমন কোন টেকনোলজি আছে আপনার কার্সারটা একটু বড় দেখা যায়, ভিজিবল দেখা যায়? মাঝে মাঝে আপনার কার্সার খুঁজতে খুঁজতে আরেকজনের পড়া শেষ হয়ে যায়। Still better this আমি still এই যে better. এই জন্য পয়েন্ট দিয়ে দিয়ে দাগায় দিচ্ছি, তো এটা এটা বেশি আসলে করা যায় না। আমি একবার করছিলাম, কিন্তু আসলে এত তাড়াতাড়ি আমি মুভ করাই, দেখা যায় আমি বুঝতে পারছি আপনাদের ধরতে একটু সমস্যা, এই জন্য আমি দাগ দিয়ে দিই। আপনি আমার প্রত্যেকবার যখন লিখবো ওই পেন্সিলের দাগটা দেখেন, তাহলেই হবে। ওকে। আচ্ছা আচ্ছা, এ- এই লাইনটা পড়েন, এই যে এই লাইনটা, ইভান আপনিই পড়েন। আচ্ছা, সেকেন্ড লাইনটা না ভাইয়া? হ্যাঁ, এটা আমি এখন দাগালাম তো। আচ্ছা, খাতিনা। ক্ষতি, এই যে একটা হামজার একটা কাসরা আছে, তাহলে কি হবে? ক্ষতি ই না। ও, খাতিনা। গুড, পরেরটা। ওয়াজাকাতা। জাতে আপনি টান দিলেন কেন? আলিফ তো নাই। ভুলে টান দিয়ে ফেলছি ভাই। হ্যাঁ, তাহলে এবার পরেরটা পুরোটা শেষ করেন, শব্দটা আবার পড়েন। ওয়াজাকাতা। তাহলে ওয়াজাকা। এই এই যে ছোট্ট আলিফটা কি হবে? এ বেচারা এতিম। ও দাঁড়ান, এতিমকে মানুষ করতেছি, দাঁড়ান। ওয়াজাকাতা না, কত। না, ক কেন হলো? এটা তো কা। হ্যাঁ, ওয়াজাকাতা। হ্যাঁ, তার জাকাতা। মানে হচ্ছে এই যে ওয়াওটা আসলে কাতা। এখানে বাদ যাবে, ওয়াওটা এখানে থাকবে না, যেহেতু ওয়াওয়ের উপরে আলিফ হয়েছে। এই হ্যাঁ, ওয়াওটা বাদ যাবে। একটু আগে বলতেছিলাম না যে জি আলিফ জি। বসে হচ্ছে কুরসির উপরে, সে কুরসি হচ্ছে ওয়াও। তাহলে এখন আপনি যদি ওয়াও বাদ যায় তাহলে কিভাবে পড়বেন? ওয়াজাকাতা। না, কাতা কেন? আলিফ থাকার কারণে কাটা টান Wazakata. হবে। কাতা। ওয়াজাকাতা। জাকাতা। ওয়াজাকাতা। বাকিরা ক্লিয়ার? Wazakata. ইনশাআল্লাহ। গুড। ওয়াজাকাতা। আচ্ছা রাজন, পড়ো তো। কোনটা এই বলো? লাইনটা, এই লাইনটা প্রথম থেকে পড়ো। আমার লাস্টেরটা বাদ আছে ভাই এখন। দিব, সবাই জিজ্ঞেস করবো। বলেন বলেন ভাই, আপনি বলেন। হ্যাঁ, প্রথম থেকে পড়ো, এই লাইনটা প্রথম থেকে পড়ো। খাতিনা। গুড। ওয়াজাকাতা। গুড। লাস্টেরটা আমার কনফিউশন আছে, আমি তারপরে পড়ছি, তুমি বলো দিও আমাকে। আচ্ছা, হ্যাঁ। বিমাফা বিমাফাজাতাহি। একটুখানি ভুল হয়েছে, আবার পড়ো। ছোট্ট একটুখানি ভুল হয়েছে। ও, বামা না, বিমা। বিমাই ঠিক আছে, বিমা ঠিক আছে, তারপরে পড়ো। আর একজন সাইড দিয়ে বলে দিচ্ছে, চিন্তা করো। ভাই আমার নিজেরই ভুল হয়েছে, সো না, ও আসল জিনিস ঠিক করছে, ও বিমা ঠিকই বলছে, হ্যাঁ, তারপরে ওটা বলো। ভুল হয়েছে। বিমাফা ফাজাতিহি। এইবার ঠিক আছে, হ্যাঁ তুমি একটা ফাথা জ। বেশি ঠিক আছে, গুড। আহ ঠিক আছে, এই লাস্টেরটা ইভান বলেন। বিমা ফাজাতিহি। ফা। তিহি। বিমা ফা, ফাতে টান হবে, আলিফ আছে। বিমা বিমা ফাজাতিহি। বিমা ফাজাতিহি। নুসরাত বলেন। পুরা লাইনটা বলবো না হ্যাঁ, লাস্টের পুরা লাইনটা, ওয়ার্ডটা পুরা বলবো? লাইনটা, পুরা লাইনটা। খতিইনা গুড। ওয়াজাকাতা ভেরি গুড। বিমা ফাজাতিহি। হিতে একটা টান হবে। বিমা ফাজাতিহি। বিমা ফাজাতিহি।
গুড। জাহিদ ভাই বলেন, জাহিদ ভাই পুরো লাইনটা বলেন। ইনশাআল্লাহ। খত খতি খতি ইনা খতে আলিফ আছে, ওয়াজাকাতা খতে আলিফ আছে। খ খতি ইনা গুড ওয়াজাকাতা গুড, বিমা বিমা ফাজাতিহি ভেরি গুড বিমা ভেরি গুড। ফাজাতিহি শামিমা আপা পড়েন পুরো লাইনটা। খতি ইনা গুড ওয়াজাকাতা গুড। বিমা ফাজাতিহি আশফাক পড়ো পুরো লাইনটা। আমি একটা মিটিং এ। ও, আগে বলবো না? আচ্ছা ঠিক না আছে। না, আমি একটা মেসেজ দিছিলাম। ও আরে, মেসেজ দেখবো কেমন, আমি তো স্ক্রিনের দিকে চেয়ে আছি। আচ্ছা ঠিক আছে। সরি সরি। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আচ্ছা আরেকটা লাইন ধরি অন্য কাউকে। আম, এই লাইনটা পড়ো দানেশ। ক্ষতি না। না না, এই যে দাগ দিলাম দেখো, ওই যে আইন দিয়ে সেট 16 মাঝখানেরটা, সেট 16 মাঝখানেরটা। ও 6, ওকে মাঝখানে, সরি আমি আসলে মোবাইলে ছিলাম তো এই কারণে। হুম আজিজি গুড। তারপরে হাকিমি একটা কি, এটা টান হবে, হাকিমি। হাকিমি গুড। পরেরটা নেয়াজেহে না, তোমার এই হে চলে আসতেছে। নি আজিহি। নিয়াজি পরেরটা আজাবি না, আজা না, আজবি না দও না, এটা হেভি লেটার না, লাইট লেটার। আজাবি আদা বি, বি এর সাথে একটা ইয়া আছে, এই জন্য টান হবে। আদাবি গুড। সাইফ ভাই বলেন পুরো লাইনটা। আর আর কোনটা জানি যেটা পড়তেছে এটা। হ্যাঁ, এই লাইনটা, এই লাইনটাই। আর আজিবি আজি আ আজি বি আজিবি রি। বা তো নাই এখানে, তাই না? বা হলে তো নোক্তা নিচে থাকতো। আজিজি আজিবি এটা যা, এটাও যা, একই চেহারা দেখেন, একই চেহারা না? আর মাঝখানে এটা ইয়া। আজি আজা আজি আমি পড়ে দিচ্ছি, ভালো করে দেখেন। আপনি আজকে আসার কথা ছিল, আপনি আসেন নাই। দেখেন, আইন, এটা হচ্ছে যা, আজি, ইয়ার কারণে টান হবে আজি, তারপরে জি, আজিজি। আদা ঠিক আছে, আজি পরেরটা পড়েন, পরেরটা পড়েন। আজিজি আজি আজি আ আজি জি পরেরটা পড়েন। হাকিমি গুড। পরেরটা বিয়া বিয়া জি জিহি বিয়া জিহি। বি না, নোক্তা উপরে থাকলে নুন, নিচে না থাকলে না বা। না না হুম, নিয়া জিহি হি আচ্ছা, নি আ, আইন ফাথা আ, নি আজিহি। নি আ নিয়া জিহি জোরে নি বলেন, অনেক জোরে, নি আজিহি। নি নিয়া জিহি। আচ্ছা, আপনার এই জিমের উচ্চারণটা আপনি করছেন হচ্ছে জি, আসলে না, এটা হচ্ছে বর্গীর জ টাইপের একটা উচ্চারণ হবে। হ্যাঁ, যা, বর্গীর জ, নিজা। হ্যাঁ, মানে নি আজিহি। নি নি নিয়াজিহি নিয়াজিহি আচ্ছা, নিয়া ওটা নিয়া নিয়াজিহি হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, নিয়াজি পরেরটা বলেন, পরেরটা বলেন। আদ আদাবি আযাবি। আদাবি হ্যাঁ ঠিক আছে, একটু টান হবে আর কি। আদাবি আচ্ছা গুড, ঠিক আছে, তারপরও ঠিক আছে, চলবে, মাশাআল্লাহ।
সমস্যা নেই, আমরা নতুন কোর্সের সাবজেক্টে যাব, তার আগে পুরানটা পড়া ঠিক করতে করতে তো দিন শেষ হয়ে যাচ্ছে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, সরি। জি বলেন। সেট 17 এর জি রো 3 এর সেকেন্ড ওয়ার্ডটা। এইটা না? হ্যাঁ, জি জি এইখানে গুড। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা মনে হয় প্রিন্টিং মিস্টেক। এই প্রথমটা আসলে এটা ফা হওয়া উচিত, ওকে, এখানে নোক্তা একটা নাই। নোক্তা হওয়া উচিত। হ্যাঁ, অনেকে এটা ওয়াও ভাবছে। এখন আমিও তাই ভাবছি। হ্যাঁ, ওয়াও হবে না কেন বলেন তো? আপনি বলেন সাইদ ভাই, উম, এটা ওয়াও হবে না কেন বলেন তো? মানে ওয়াও কোনোভাবে হবে না, ফা হবে কি হবে না সেটা পরের ব্যাপার। এটা যুক্ত অক্ষর বলে। হ্যাঁ, না, কিছুটা ঠিক আছে, কিছুটা ঠিক আছে, বাট ও- আমি ও- সাইদ ওয়াও ভাইরে জিজ্ঞেস ওয়াও করি, সাইদ ভাই উপরে আপনি হয় বলেন। না। ফায়ের মাথা গোল ভাই। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি ধরো ফা এখনো জানি না, বাট আমি যখন ব্লাইন্ডলি বলতেছি ইট ক্যান নেভার বি ওয়াও, এইটা কেন বলতেছি? ওয়াও উপরে থাকে না কোনো সময়। উপরে নিচে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে কাছাকাছি হয়েছে, তারপর আরেকটু আরেকটু প্রিসাইজ হতে হবে। যুক্ত, তাই জন্য হয়তো যুক্ত হ্যাঁ, হয় না। কারণ হচ্ছে ওয়াও এর আমরা যে 3টা ফর্ম শিখছিলাম না, যে শুরুতে, মাঝখানে, শেষে, আমরা বলছিলাম যে ওয়াও দিয়ে যদি কখনো কোনো শব্দ শুরু হয়, ইট ক্যানট কানেক্ট উইথ এনিওয়ান। ওয়াও সবসময় এরকম থাকে, মানে ওয়াও পরে একটা অক্ষর হয়। ওয়াও কখনো কারোর সাথে ডান দিক থেকে যুক্ত হতে পারে না, ওয়াও বাম দিক থেকে যুক্ত হয়। যেমন ধরেন আমি বললাম লাম, তারপরে ওয়াও, তার মানে ডান দিক থেকে সে যুক্ত হয়, কিন্তু বামের সাথে সে যুক্ত হতে পারে না। আচ্ছা। তো সেই কারণে আমি এখানে যখন ওয়াও দেখতেছি ওপরে ওয়াও, তখন আমি বুঝতেছি এই যদি ওয়াও হয় তাহলে তো এই রুলস তো ব্রেক করে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা কোনোভাবেই ওয়াও হইতে পারে না, এটা সামথিং এলস, চাচা মামা কিছু একটা হবে, কিন্তু এ বেটা ও না, আচ্ছা। ওয়াও না। তখন আমি ধরে নিচ্ছি যে এরকম গোল মার্কা হলে একমাত্র ফা এবং কফ দুটা হওয়ার চান্স আছে, 2 নোক্তা হলে কফ হতো, 1 নোক্তা হলে ফা হতো। আপনি যেটাই পড়েন আমি সেটাই মানবো, কিন্তু ওয়াও হলে সম্পূর্ণ ভুল। রাইট, ওকে। আমার এখানে প্রিন্টিং মিস্টেকের জন্য আমি মিম ধরেছিলাম। আচ্ছা, তো এটা হয়তো আপনার প্রিন্টিং এর জন্য, বাট মিমও হবে না, কারণ মিম এরকম হয় না। মিম মিম শুরুতে হলে এইরকম একটা অন্যরকম চেহারা হয়। হ্যাঁ, মিম যখন শুরুতে হয় তখন দেখা যায় যে এরকম একটা চেহারা হয়। জি। যাই হোক, তাহলে এটার উচ্চারণ কি? এটা হবে ফা খ শি তা। শীতা। ডট তো নাই ফয়ের উপরে। ওইটাই তো বললাম যে এটা প্রিন্টিং মিস্টেক, সামহাও এখানে ডটটা দেয় নাই, মানে কোন একটা ভুল ভাল ও হয়েছে। ওকে, হ্যাঁ, তো ওই জন্য আচ্ছা আমি আচ্ছা। আমি ধরে নিছি ভুল হয়েছে, এটা সবারই হবে, কিন্তু অনেকে এটা ফা ধরে কিন্তু দিছে উত্তর। হ্যাঁ, তো তারা ওইভাবেই চিন্তা করছে, আমি যেভাবে ভাবছি যে এটা কোনোভাবে ওয়াও হইতে পারে না, সো দেখতে ফা এর মতো লাগছে, সে ফা দিয়ে দিছে। তো তা ফা হলেও তাও চলে, বাট ওয়াও দিলে বুঝতে হবে যে আমরা ওই চিন্তাটা ভুল করতেছি, যে ওয়াও কখনো শব্দের শুরুতে এইভাবে মিক্সড হতে পারে না। জি, বাট ওকে ভাই, দিস ইজ এ থ্যাংক ইউ। গুড টপিক, আপনি ভালো জিনিস ধরছেন, আমি এটা বলতে ভুলে যাচ্ছিলাম। আর কারোর এখানে কোনো কিছু ছিল যেটা সে মিস করছে, আমি জিজ্ঞেস করি নাই? মনে হয় না, তাই না? মাশাআল্লাহ, গুড। উই হ্যাড এ গুড ডিসকাশন টুডে। যারা শুরুতে জয়েন করতে পারেনি তারাও ভালো মানে পেয়ে গেছে, বাট একটু ভিডিওটা দেখে নিন। আমি কিন্তু সবসময় ভিডিওগুলাকে কেটে কেটে 2টা পার্ট করি, একটা হচ্ছে হোমওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে কন্টেন্ট পার্ট, যাতে একবারে 1 ঘন্টা দেখতে কষ্ট হবে, আপনি হাফ একটা দেখলেন একটা ভিডিও, তারপর আরেকটা ভিডিও দেখলেন। যারা ক্লাস মিস করলেন স্পেশালি তারা, বাট যারা ক্লাস করছেন তারাও হোমওয়ার্ক করার আগে একবার একটু দেখে নিতে পারেন, তাহলে হোমওয়ার্কটা একটু ভালো হবে। আর যদি হোমওয়ার্ক নাও করতে পারেন, তাও যদি ভিডিওটা দেখেন, তাও অ্যাটলিস্ট একটা রিক্যাপ হবে। বাট একদম পুরা 1 সপ্তাহ ভুলে ভুলে গিয়ে থাকলেন, হঠাৎ করে ক্লাসে আসলে আবার সেই একই জিনিস জ জ শুরু হয়ে যাবে। হ্যাঁ, একটু একটু টাচে থাকার জন্য ভিডিওগুলো একটু দেখেন। ভিডিওগুলো কিন্তু আমাকে বেশ একটু কপিরাইট কাটাকাটি করতে হয়, যেমন আমরা অনেক কিছু আবল তাবল গল্প করি, সেগুলো আমি আবার কাটি, ওখান থেকে কেটে টেটে মোটামুটি একটা স্ট্রিমলাইন ভিডিও আপলোড করি, যাতে একটা একটা ফর্মাল থাকে কিছুটা। তো ওইটা আপনাদের কাজে দেওয়ার জন্যই, খামোকে এমনি আপলোড করা না, যাতে আপনাদের কোনো না কোনো ভাবে কাজে দেয়। তো একটু ইউজ করেন, ইউটিলাইজ করলে বেটারই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি নেক্সট আমরা নেক্সট আজকের টপিকটাতে যাই। অল্প সময় নিব, বেশি সময় নিব না ইনশাল্লাহ।